মাছের মালাইকারি করব, তার জন্য চিংড়ি মাছটা ভেজে নিয়েছি। আর এখানে মশলা আছে আদা বাটা আর কাঁচা লঙ্কা বাটা। এই দুটো মশলা দেবো না, তা জিরে আর সর্ষে আছে। এটা টমেটো বাটা, এটা পেঁয়াজ বাটা, এটা টমেটো বাটা। আর এখানে চালমগজ পোস্ত কাজু বাটা আছে। আর এখানে আজকে গুঁড়ো দুধ দিয়ে করব, তাই দুধটা গুলিয়ে রেখেছি। আর তেল দিয়ে দিচ্ছি। এখানে আছে শুকনো লঙ্কা, তেজপাতা, কালো জিরে আর গোটা গরম মশলা, দারচিনি, লবঙ্গ আর এলাচ। ফোড়নে দিলাম পেঁয়াজ বাটা। টমেটো বাটাটা দিয়ে দিচ্ছি। একটুখানি হলুদ দিচ্ছি, আর একটু লাগবে। একটুখানি লঙ্কা বাটা দেবো। মালাইকারিটা একটু মিষ্টি মিষ্টি হয়, বেশি ঝাল হবে না, একদম একটুখানি, মানে হাফ চামচেরও কম। আদা বাটা একটু দিচ্ছি, এই হাফ চামচ মতো। জিরে আর ধনে গুঁড়ো আছে, একটু দিচ্ছি। চিনি দিচ্ছি 2 চামচ মতো, আমি আন্দাজ মতন দিলাম। দিয়ে মশলাটাকে একটু কষাবো। পোস্ত, চালমগজ আর কাজু যেটা পেস্ট ছিল সেটা দিচ্ছি। মশলা ধোয়া বাড়িটা একটু জলটা দেবো। আমি চিংড়ি মাছগুলো দিয়ে দেবো, একটু চিংড়ি মাছগুলো দিয়ে নাড়াচাড়া করবো। একটু নাড়াচাড়া করে নিলাম, একটু মানে মশলাটার সাথে একটু চিংড়ি মাছগুলো একটু কষিয়ে নিলাম। এবারে দিয়ে দেবো এই যে গুঁড়ো দুধটা, যেটা গরম জলে গুলিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দেবো। এগুলো একটু নুন আর মিষ্টিটা একটু চেক করে নেব, নিলেই হয়ে যাবে। চাপা। এবার অনেকক্ষণ হয়ে গেছে, এবার চাপাটা খুলে দেখবো। নুনটা একটু দেখে নেবো। দিচ্ছি। মালাইকারি প্রায় হয়ে গেছে, আমি এবার নামাবো।
তার আগে একটু ঘি দিচ্ছি, এটা অপশনাল, আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন, কোনো ব্যাপার নেই, আমি মালাইকারি হলে দিই। আর একটু গরম মশলা হয়ে গেছে আমার মালাইকারি। এবার নামাবো। মালাইকারি হয়ে গেছে আমার। এই হচ্ছে আমার মা আমাদের মালাগালের ভাত আর দরতা করেছে, আমি দেখবো খেয়ে গেলাম। এমনি হেভি হচ্ছে, বাইরে করো আমি থেকে খেয়ে দাদা হেভি হচ্ছে।